আমি এই 3 মাস কয়েকদিনের ভেতরে ঘোরাঘুরি করে যা দেখলাম, জালেমদের কোনো বাড়ি দেশে আর নেই। আপনি আমার কুষ্টিয়ার দিকে তাকান, হানিফের বাড়ি, কুষ্টিয়ায় হানিফ সাহেবের বাড়ি কয়েকদিন আগেও আমি পাশ দিয়ে আসলাম, দেখলাম জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 4-5 জন করে যাচ্ছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ কেন এমন করে দিলেন? আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আলেম ভাইরা বলেন তো, এখানে লামে তাকিদ দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? যত তাফসীর আমি মিলিয়েছি, এই লাম তাকিদের সাথে আধুনিক তাফসীরের মুফাসসির একরাম বলতে চাচ্ছেন, আল্লাহ যেন আপনাদেরকেও দেখাচ্ছেন, পৃথিবীর মানুষেরা সাবধান, এর ভেতরে কিন্তু শিক্ষা আছে, যদি জ্ঞানী হয়ে থাকো। কি শিক্ষা আমরা নিতে পারি? এই 15.5 বছর ওদের এত গভীরে শিকড় ছিল জালেমদের। আপনি তাকান, একেবারে দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় ওদের লোক সেট করা ছিল, এমনকি কারাগারে। কথা বলেন না কেন? এ কারাগারে আলেমদের কষ্ট দেওয়ার জন্য আলাদা কিছু মানুষ ওদের সেট করা ছিল। সুব্রত বালা, দেবদুলাল, আমি নিজে পেয়েছি এদের আচরণগুলো। এ মানুষগুলো এমনি সাধারণ মানুষের সাথে যা করে, আমার আর মামুনুল হক আলেম যারা ছিলেন তাদের সাথে আচরণ আলাদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে ওদের শিকড় সব জায়গায় ওরা গেঁথে রেখেছিল। আমি দেখেছি তারেক জিয়া সাহেবের পিএস অত ভাই ছিল, ওনার বন্ধু গিয়াসউদ্দিন মামুন ভাই ছিল, ওনাদের দিকে সিসি ক্যামেরা দিয়ে, মাওলানা মামুনুল হকের দিকে ক্যামেরা দিয়ে আলাদা ভাবে বসে বসে দেখতো যে এদের সাথে কেউ কথা বলে কিনা। আরে জালেমরা এমনিতেই তো জুলুম করিস, এরপরে আবার সবকিছু বন্ধ করে দিয়ে 3টা বছর আমাদেরকে যোগাযোগ করতে দেয়নি। ফাঁসির আসামিরা 7 দিন পর পর সরকারের টেলিফোনে কথা বলতো, আর আলেম যারা আমরা 76 জন ছিলাম, আমাদের জন্য সব বন্ধ। জামাত ইসলাম আর হেফাজতে ইসলাম নাম শুনলে বলতো না, এদের যোগাযোগ বিচ্ছিন্ন। আপনার চেয়ার এমনি পড়ে যায়নি, আল্লাহ নিজে মনে হচ্ছে ফেলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে তোদের শিক্ষা, এদের বিশাল শিকড় যদি আমি আল্লাহ কেটে দিতে পারি, কেটে দিয়েছে কে এইটার ফাইল কিন্তু জানা নেই। এটা সূরা আনআম 7 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ফাকুতিআ দাবিরুল কওমিন লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। এটা নজরুল, কেটেছে কে ফাইল জানা নেই। আপনি তাই দেখতে পাবেন 5 আগস্টের বিকাল 5টা বাজতে বাজতে জালেমদের বাড়ি ঘর, ওদের অফিস সবগুলো গড়িয়ে দিয়েছে। কে ভেঙেছে? ফাইল নেই। কথা বলছেন এখন? আমি বলতে পারবেন যে হানিফের বাড়ি আমার ভেঙেছে? না, আপনি পাবেন না, মনে হচ্ছে ফেরেশতা ভেঙে দিয়েছে। এই জন্য তো কুতিয়া দিয়েছেন যে ফাইলই নেই। তাহলে আমরা এখান থেকে কি নিতে পারি? এদের এত বড় শিকড় যদি আল্লাহ একেবারে মাটি থেকে উপড়িয়ে ফেলতে পারে, ওদের বাড়ি ঘর এখন জনশূন্য, পরিত্যক্ত। মনে করছেন শুধু কুষ্টিয়ার হানিফের বাড়ি না, সারা বাংলাদেশের অবস্থা এক। যেখানে যেখানে গেছি জালেমদের বাড়ি ঘর গুলো, আমি গত পরশুদিনও ছিলাম কিশোরগঞ্জে, এক জালেমের বাড়ি দেখলাম, ওইটাও জাতীয় টয়লেট। হানিফের বাড়ি তো 5-6 জন যায়, এখানে দেখছি 8-10 জন একসাথে যাচ্ছে। আমি একটা কারণ খুঁজে পেয়েছি আমার নিজের জীবন থেকে। হজে গিয়েছিলাম 16 সালে। বললাম না ইশারায় করবেন, কথা বলেন কেন? কাবা শরীফ তাওয়াফ করার পরে এবার উপরে গেলাম, হঠাৎ দেখি পেটে যন্ত্রণা, ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া আখি তাল, এদিকে আসেন ভাই। মানে আসার পরে জিজ্ঞাসা করছে, কি? ইয়া হাজিউল হজ্জা পায় না বিলাদুকা,
আজি দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। কি সমস্যা? হ্যাঁ, এখানে মুশকিল আছে, আমার পেটে ব্যথা। এখানে ফার্মেসি কোথায়? আমারও বলছে ফার্মেসি লাগবে না, পেটে ব্যথা কেন টের পান না? না তো জায়গাটা তো আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি করেন, পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে জালেমদের যত বাড়ি বাংলাদেশে সবগুলো যেহেতু অভিশপ্ত, সবগুলো এখন উজাড় গৃহ, পরিত্যক্ত টয়লেট হয়ে গেছে। এদেশের মানুষের পেটে ব্যথা হলে পেশাবের চাপ দিলে ওই জায়গায় যে কাজ করবে। এরপরও যদি আপনার শিক্ষা না হয়, এবারে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় কিন্তু এখনো বলিনি। আমাদের শিক্ষার বিষয় আগামীতে যারা দেশের দায়িত্বে আসবেন, যারা আসবেন, আপনি আর যাই করেন যেন জালেম হবেন না। কারণ এই শব্দটা ঘৃণিত শব্দ, আল্লাহর কাছে নিন্দিত। জালেমদেরকে আল্লাহ সব চাইতে বেশি টার্গেটে রাখেন। সূরা ইব্রাহিম 42 নম্বর আয়াত, আলা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, কি মনে করেন হে নবী আমি জালেমদের কোনো খবর রাখি না? সবচাইতে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের ব্যাপারে। এই জন্য আমরা সামনে যারা আসে আমি আহ্বান জানাচ্ছি, খুব ভালোবাসি আপনাদের, সে যাই হোক, সামনে যারা চেয়ার পাবেন তারা আর যাই করেন বাংলাদেশে জুলুম করবেন না। এই জুলুম নিজের নফসের উপর থেকে শুরু, নিজের উপরও জুলুম করবেন না। নিজের উপরে জুলুম কি? অনেকের অর্থ সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, ক্ষমতা হয়ে গেলে তখন পাপ কাজে পা বাড়ায়। এটা সূরা হুদের 9 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, আলা ইন্না আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযা'নাহা মিন ইন্নাহু লায়াউসুন কাফুর। এই আয়াতের সারমর্ম এটা, কোন মানুষ যখন নিজের নফসের উপরে জুলুম আরম্ভ করে, হ্যাঁ আগে টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি ছিল না, অপরাধ করতে পারে নাই, এখন টাকা পয়সা, অর্থ সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে, এখনো লাল পানি খায়, এখনো বাবা খায়। কথা বলছেন এখন? আমি কি বোঝাতে পেরেছি? তাহলে নফসের উপরে এটা একটা জুলুম। আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমাকে যেখানেই বলুক, আমি অন্তত আমার নফসের উপরে এখন থেকে আর জুলুম করব না। শরীরের উপরে মানুষ জুলুম করে, এই যে অনেকে মুরব্বীরা বের করে দিন, দিন ডিস্টার্ব হয়ে গেল, দেন চলে যান। নিজের শরীরের সাথে যারা জুলুম করি আমরা, ভারতের এই বিনাপ করা পত্রিকাগুলো যখন আসতো, আকাশ সংস্কৃতির নামে ওলট পালট সিনেমা, থিয়েটার, নভেল, নাটক, এগুলো দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে অনেকে হস্ত মৈথুন করে নিজের যৌবন নষ্ট করে ফেলে। না এ গাজীপুরে নেই? আছে মনে হয় যে হারবালের পোস্টার, তার প্রমাণ। ইন্ডিয়া হারবাল, কলকাতা হারবাল। ও ছাতা দিয়ে কি হবে? আপনি তো আগেই মেশিন শেষ করে ফেলেছেন। অবশ্য ঠিক, মানে ও মনে হয় শেষ না। এটা আপনি শরীরটা শেষ করলে, আপনি কি জানেন ৭০ ফোঁটা রক্ত দিয়ে ১ ফোঁটা বীর্য তৈরি হয়? আপনি কোন কারণে এগুলো দেখবেন আর করবেন? আজকে থেকে তাওবা করে ফিরে আসা লাগবে। এই মোবাইলে এমন দৃশ্য রাখা যাবে না যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য দেখলে লজ্জা পান। এরকম দৃশ্য নেই। যাদের মোবাইলে আছে এই মুহূর্তে ডিলিট করা লাগবে। কারণ তাড়াতাড়ি করেন। এখন যদি আপনি মোবাইল বন্ধ হয়ে যায়, ডিলিট করতে পারছেন না, বাড়িতে যেটা নিজে দেখলে আনন্দ পান, অন্য কেউ দেখলেই লজ্জা পান, এমন দৃশ্য থাকলেই ডিলিট করবেন। কারা কারা হাত তোলেন? ওরে আল্লাহ রে, হাত মুরব্বী মানুষ 2 হাত তুলিস, কে আছে আপনার মোবাইলে? যুবক মানুষ হাত দিলে তো মারা যায়। আমার দাদার বয়সী, আর
আপনি এক হাত না দিলে দুই হাত দিলেছে, মনে হচ্ছে ওর মোবাইল এসব মমতাজ ভরা। না, এসব রাখা যাবে না ভাই। গাজীপুরবাসী খুব মনোযোগ সহকারে আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে। সুতরাং আমার নিজের শরীরের উপর থেকে কোনো কিছু যেন অপচয় হয়ে না যায়, কারণ সেইটা অপচয় করবেন ওটা কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না। খুব গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ শরীরের ভেতরে দিয়ে রেখেছেন। যত খাবার খান, এই খাবারগুলো নির্যাস থেকে পিত্ত রস তৈরি হয়। বিজ্ঞান এখন প্রমাণ করছে শরীরের ভেতরে যতক্ষণ খাবার থাকবে পিত্ত রস পড়তেই থাকবে। খাবার না থাকলে রস পড়া বন্ধ হয়ে যাবে। আল্লাহটা দিয়ে বোঝাতে চায়, বান্দা আমি নিজে অপচয় করি না, এটা তার প্রমাণ। রসটা যেহেতু দামি, এত দামি রস, এটা যতক্ষণ তোর পেটে খাবার থাকবে এটা ফোটা ফোটা পড়বে, খাবার গুলো হজম হবে। এটা যখন খাবার থাকবে না, পড়লে তো অপচয় হবে। এই জন্য আমি আল্লাহ ওটা অটোমেটিক বন্ধ করে দেই। অথচ আমাদের শরীরের অপচয় আমরা যারা করছি কিছু মনেই করি না। যৌবন যখন শেষ হয়ে যাবে তখন আর দোয়া করেও কাজ হবে না, তাবিজ কবজও কাজ হবে না। এখন থেকে সতর্ক, আমরা যেন অন্তত এই শয়তানি কাজে কেউ হাত পা না বাড়ায়। কথা বলেন না কেন? মানতে পারবেন ইনশাআল্লাহ? আমরা আজকে থেকে শিক্ষা নিয়ে গেলাম, জালেমদের প্রতি যেহেতু আল্লাহর সবচাইতে বেশি টার্গেট, আর নিজে আল্লাহ মামলা দায়ের করবে, নিজে মামলা দায়ের করবে জালেমদের বিরুদ্ধে। এটা সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব কিয়ামতের ময়দানে জালেমদের বিরুদ্ধে। মামলার বাদীকে আপনি কি টের পাচ্ছেন কি বলছি? মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমার যিনি মামলা দিয়েছিল, যদি এরকম সলিমদ্দি কলিমদ্দি কেউ দিত, 3 দিনও আমার আটক রাখতে পারতো না। কয় টাকা নেবে, টাকা দিয়ে বের হয়ে চলে আসতাম। মামলার বাদী এমন তো টাকা পয়সার দরকার না, ওকে আটকিয়ে রাখবে, এই ধান্দা ছিল তার। মামলার বাদী যেহেতু বড়, আমার মামলা এরকম কঠিন ছিল। এতবার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট কতবার মামলাটা তুলেছে না, জামিন হবে না, কারণ মামলার বাদী সরাসরি রাষ্ট্র। এই জন্য কিয়ামতে যেহেতু আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই মামলার বাদী। আপনি বলেন তো বিবেক দিয়ে যে আপনাকে জামিন দেওয়ার আর কে আছে? উনি তো আর কালামানিকের মতো ঘোষ খাবে না। কি কালামানিক নামে একজন বিচারপতি, একটা অবৈধ বিচারপতি ছিল। ওরা বিচারপতি বললে অন্য বিচারপতির সম্মান হানি হয়। ও চেয়ারটাই পুরা নষ্ট করে ফেলেছে। জনগণ এত রাগ ছিল তার উপরে, কলা পাতায় শুয়েছিল, বিসি উড়ে গেছে। বিসি উড়ে গেছে। ওর এখন বউ থেকে কিনা আল্লাহ জানে। আমার হয় এই ছেলে আছে কাশিমপুর হাই সিকিউরিটি 4 নম্বরে আছে। আল্লাহর ওলি মনে হয় বসে বসে শুনতেছে। যদি শুনেই থাকে, ভালো করে শোনেন। আপনি বেরিয়ে দেখবেন আপনার বউ আল্লাহর রাস্তা চলে গেছে, কারণ আপনার কারণে বহু মানুষ তার স্বামীকে হারিয়েছে। কথা বলেন না কেন? বিচারের নামে প্রশাসন করে হাজার হাজার মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষের জীবন নষ্ট করে দিয়েছে। যার যতটুকু কাজ কারবার আল্লাহ কিন্তু অতটুকু তার উপরে তুলবে। আপনি মনে করবেন না আল্লাহ গাফেল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইন্টারনেট বন্ধ করে যেই লোকটা হাজার হাজার মানুষকে প্রতিবন্ধী করে বানিয়ে রেখেছিল ঘরে, হাজারো মানুষকে অন্ধকারে হত্যা করেছে, এই জেলে আছে। এই 4 নম্বর জেলে আছে এখনো হাই সিকিউরিটিতে। বলছে আমার কমোড লাগবে। তোর কমোড? আলেমদেরকে ধরে মাটিতে শুয়ে রাখতো, আর ওরকম কমোড লাগবে?
আমি মন্ত্রী ছিলাম, আমি এমপি ছিলাম। কিসের মন্ত্রী? 2008 থেকে 24 সাল পর্যন্ত যারা নির্বাচনের নামে প্রহসন করে এমপি মন্ত্রী হয়েছেন, এগুলো এমপি মন্ত্রী বলা যায় না। যত টাকা ভাতা নিয়েছেন এই কয় বছরে সব ফেরত দেওয়া লাগবে। কিসের মন্ত্রী আপনি? এতটুকু এখন থেকে বলা যায় সাবেক চোর। হ্যাঁ, সাবেক চোর, সাবেক ডাকাত, এটা বলবেন, অসুবিধা নেই। কারণ এরা ভোট ডাকাত, এরা ভোট চোর। এই কথা বলেন না কেন? আর যেন কোনোদিন এই ডাকাত, এই চোর গুলো ঘুরে দাঁড়াতে না পারে। দরকার সারা বাংলাদেশে সব জায়গায় ছবি মেরে দেবেন। এগুলো ভোট চোর, এগুলো ভোট ডাকাত। গাজীপুরবাসী জালেমের আগে তো আল্লাহর মামলার আসামি। আমি আয়াতটা পড়ার পরে চিন্তা ভাবনা করলাম, আল্লাহ কিন্তু ইয়াজলিমুন আল মুসলিমুন আদাইরি না, ইয়াজলিমুন নাস। আল্লাহ বলেন শুধু মুসলমানদের উপরে যারা জুলুম করবে তারাই কিন্তু আল্লাহর মামলার আসামি না। যারা মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তাদের উপরে জুলুম করে, ওরা আল্লাহর মামলার আসামি। আজকেও দেখলাম ভারতে সংখ্যালঘু নির্যাতন চলছে, এমনকি আমাদের কলিজার সবচাইতে দামি জায়গা যেটা মসজিদ, সেইটা ভেঙে দিচ্ছে। সারা পৃথিবীর 57টা মুসলিম রাষ্ট্রকে আমরা আহ্বান জানাচ্ছি, সবাই ঐক্যবদ্ধ হন। 200 কোটি মুসলমান এই পৃথিবীতে আছে, হিন্দু মাত্র 120 কোটি। খ্রিস্টানদেরকেও বলবো, আপনাদের মেয়েকে ইন্ডিয়ার বুকে ওরা ল্যাংটা করে উলঙ্গ করে হাঁটিয়েছে। এই মুশরিক আর ইহুদি যারা, এরা তামাম দুনিয়ার মানবতার শত্রু। এরা মানুষ না। তামাম দুনিয়াতে এতদিন জানিয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ তাদের দেশে এক সংখ্যালঘু মুসলমানের অনিরাপদ। তাদের ইবাদত খানাগুলো ভেঙ্গে বলছে এখানে মন্দির ছিল। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা ঢাকার স্বামীবাগের ইসলাম মন্দিরকে যদি এখন দাবি তুলি যে 500 বছর আগে এটা মসজিদ ছিল, ঠেলা ভেঙে দেবে এখন। আজ পর্যন্ত বাংলাদেশে কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে ইতিহাস আছে? বলেন, কোন কারণে আল্লাহর ঘরে হাত দিচ্ছেন? একবার আপনার দাদারা কাবা শরীফে হাত দিয়ে একেবারে কাজটি মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ভারতে আল্লাহর ঘর, মসজিদ গুলো যেভাবে ভাঙা হচ্ছে, আল্লাহ না জানে আবার আবাবিল পাঠিয়ে দেয় কিনা। মানে আমাদের ইমানের দাবি এখন সারা বিশ্বের 200 কোটি মুসলমানের ভারত বয়কট করা লাগবে। কোন দরকার নেই ওদের। ওরা এখন কান্নাকাটি অলরেডি আরম্ভ করেছে। আজকে ওদের পেঁয়াজ, ওদের আলু সব বর্ডারে পৌঁছে যাচ্ছে, নেমে পড়েছে অলরেডি যারা রাজপথে। যে একজন এই শৃঙ্খল, একজন বেয়াদব মানুষের কারণে আজ আমরা অনেক মানুষ না খেয়ে মরছি। আমাদের দেশকে তামাম দুনিয়ায় কালার করার জন্য বলে এই দেশে হিন্দু মুসলমান দাঙ্গা। কিসের দাঙ্গা? এই যে সৌহার্দ্য পরিবেশে এই দেশে বাস করি আমরা, পৃথিবীতে কোন দেশে অনুমোদন নেই। বিশ্বের বহু দেশ তো ছোট বয়সে ধরলাম, কই এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বাস করার দেশ পৃথিবীতে নেই। অথচ এইটাকে পুঁজি করে আজ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিপদে ফেলার জন্য, তাকে ভয় দেখানোর জন্য বারবার নতুন নতুন ইস্যু তৈরি করছে। যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই। আমি এই দেশে যে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সমস্ত দেশগুলোতে মাহফিলে গিয়েছিলাম। যে হোটেলে উঠে ওইটা হোটেল থেকে নামার পরে দেখে 2জন শয়তান। কি গো, ও আগে যে বসে আছে ওখানে, ও মনে হয় ভাব দেখেই পালিয়েছে। ওরা ঘরে বসে বসে দুটি চালতেছে। আপনারা এই ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না, তাহলে কিন্তু গোপালগঞ্জের মতো পেছনে বাঁদরের মতো লাল হয়ে যাবে। ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়ে কি লাল হয়েছে দেখেননি? এমন পিটানো পিটিয়েছিল আর্মিরা। ওই কয়েকদিন কেউ গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি আসে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আছে 1000 টাকা। আপনি এখন ওই ফাঁদে না দেওয়ার জন্য ধান্দায় আছে, আপনি কি টের পাচ্ছেন? বাস্তবতা কোথায়? আর ওদের এক সাংবাদিক কয়েকটা আছে, তার ভেতরে এই যে মলম বিক্রেতা একজন, এই হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন, এরে মনে হয় 50 জন মিলে জন্ম।
তাছাড়া তো এরকম উল্টা পাল্টা কথা একটা দেশ নিয়ে বলা সুস্থ মানুষের দ্বারা সম্ভব নয়। কথা বলেন না কেন? খালি ও আজে বাজে কথা ওর মুখ দিয়ে বের হয়। এখন শুনছি নাকি চট্টগ্রাম নিয়ে নেবে। আরে ভাই, চট্টগ্রাম নিয়ে নেবেন মানে আপনি কি যৌতুক চান? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসের? পালানো মেয়ের আমার যৌতুক আছে? হ্যাঁ, পালানো মেয়ের যৌতুক কিসের? বিয়েই তো মানি না। কারণ যার সাথে গেছে ও তো ফুল হাতা, আর আমাদের হাত হাতা। ফুল হাতার সাথে হাত হাতা যায়? আমি এই শব্দটা শুনেছিলাম এই জেলে আসার পর। এবারে যে জেলার ছিল দেবদুলাল, ওটা হচ্ছে ফুল হাতা। ও যেই দিনই আসতো জনগণ বলতো ফুল হাতা আসতেছে। তখন বুঝলাম যে ফুল হাতা কি আর হাত হাতা কি। এতদিন পর্যন্ত আপনি বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। আরে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ও দাদা তো ফুল হাতা, এত মুসলমানি দিয়ে তারপরে স্বামী স্ত্রী। বয়স দাদা, আর এখন মুসলমানের দিলে খুঁজে পাওয়া যাবে, ওগুলা থেকে কিন্তু বাদ দিয়ে দেওয়া লাগবে। আমি নিচে নামলাম না। এদেশের চট্টগ্রাম না, 1 ইঞ্চি জায়গা যদি কেউ ঝামেলা করেন, 7 সিস্টার কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। বাংলাদেশের মুসলমান যারা আর কিছু না থাক, এদের যা ইমান আছে, যতটুকু নামাজ পড়তে না পারে, এদের যা ইমান আছে, এদেশের 18 কোটি মানুষ যদি বাংলার 1 ইঞ্চি মানুষের জন্য জীবন দিতে হয়, 36 কোটি নিয়ে মরবো আমরা। ওদের দেখেছে। ঠিক আছে ভাই। ঘুঘু দেখেছেন আপনারা? ঘুঘুর ফাঁদ দেখেননি? 57টা মুসলিম রাষ্ট্র কিন্তু সব এখন এক হয়ে যাচ্ছে। আপনারা এই দুর্বিসন্ধির কারণে, ষড়যন্ত্রের কারণে শেষে বিপদে পড়বেন। আমরা আপনাদেরকেও ভালোবাসি। ভারত আমাদের শত্রু না, কারণ সেখানে আমাদের মুসলমান ভাইরা আছে। কিছু উগ্র আছে, এদের কারণে দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। আপনারাও সোচ্চার হবেন। আগামীতে কোন উগ্র যেন চেয়ারে বসতে না পারে। মানুষ হয়ে বসুক, অসুবিধা নেই। এই জন্য যারা মানুষের উপরে আজ তাদের অধিকার নষ্ট করে দিচ্ছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আপনি ভেঙে দিচ্ছেন। আপনি মানুষ। গোবিন্দ পরমাণিক পর্যন্ত আজকে এই বিবৃতি দিয়েছে যে একই শুরু করেছে। বাংলাদেশে তো কোন মুসলমান হিন্দুদের কোন মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে আমরা তো দেখি না, প্রমাণও নেই। আপনারা কি শুরু করেছেন? তাম দুনিয়া থেকে আজ ঘৃণা জানাচ্ছে। লজ্জা নেই তো ঘৃণা করবে কি? লজ্জা তো থাকে ইমানদারের। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নেই, ঈমান নেই। ওর তো ঈমানই নেই, তো লজ্জা থাকবে কি করে? আমার ভাইরা, আমি যে আয়াত পড়েছিলাম, জালেমরা আল্লাহর মামলার আসামি, সুতরাং 15.5 বছরে যারা জুলুম করেছেন, আপনি আর যাই মনে করেন, আপনি কিন্তু আল্লাহর মামলার আসামি। বলেন, 1628 জন মানুষ ছিল এই বাংলাদেশের দায়িত্বে। এই 1628 জন মানুষই আমি মিলিয়ে দেখেছি, এরা প্রত্যেকেই হয় জালেম না জালেমের দোসর। এই কথা বলেন না কেন? যারা জালেম, জালেমের দোসর, এরা সরাসরি মামলার আসামি। কার? আল্লাহ মামলা দেবে আপনার বিরুদ্ধে। আপনি টের পাচ্ছেন? রাষ্ট্রের প্রধান মামলা দিয়েছিল, এই জন্য আলেমরা এতদিন কষ্ট পেয়েছে। আপনি কিয়ামতে সরাসরি আল্লাহ কেসের আসামি হবেন। তার মানে আপনি জেনে নিতে পারেন আপনি চির জাহান্নামী। কথা বললেন না কেন? পৃথিবীতে তারা 3টা অপরাধ করবে, আল্লাহ নিজে হাতে তাদেরকে 2টা করে শাস্তি দেবে। আমি এটা বানালাম। এটা সূরা ফুরকানের ভেতরে আছে 68 নম্বর আয়াত। গাজীপুরবাসী মনের খাতায় আজকে নোট করে নিয়ে যাবেন, যেহেতু আয়াতটা এখন খুব দরকার, এই জন্য বলছি। আবার বলছি, যারা দুনিয়ায় 3টা অপরাধ করবে তাদেরকে আল্লাহ নিজে ডবল শাস্তি দেবে। কয়টা? আরো জোরে। আয়াত নাম্বার সূরা ফুরকানের 68 নম্বর আয়াত, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন তো গাজীপুরে আছে কিনা। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান
আখার। আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে ডাকে সাথে সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে ডবল। এই যে আমার তাহেরি ভাই এখন না ধরা পড়েছে, কিন্তু এর আগে উনি যে জিকির করতো আল্লাহর নামে জিকির করে পাশাপাশি জিকির করতো কেল্লা বাবা ফতে বাবা। এই কথা বলছেন না আপনি, কোথায় কেল্লা কোথায় ফতে আল্লাহর সাথে মিলিয়ে দিলেন। যেখানে আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ নেই। এই ছেলে 4 নম্বরে আমার সাথে যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন ভাই ছিল, 25 বছর ছেলে। আমরা রাত 2:30 উঠতাম তাহাজ্জুদের জন্য, উনি আমার নিচতলায় থাকতো, দেখতাম উনিও উঠে জিকির করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কি গো, একদিন মাওলানা মামুনুল হক আর আমি ভাইকে ডাকলাম যে ভাই আপনি কি করেন। আমরা নামাজে দাঁড়িয়ে 1.5 পারা 2 পারা পড়ি, আমাদের ডিস্টার্ব হয়। আপনি কিসের জিকির করেন? রাসূলের ইশকে। রাসূলের ইশকে আপনি তাই বলি ইয়া রাসূলুল্লাহ জিকির করবেন। ইয়া রাসূলুল্লাহ কোন জিকির নেই, জিকির হবে আল্লাহর নামে। রাসূলের নামে আপনি পড়তে পারেন দরুদ। এই কথা বলছেন কেন? তারপর ইয়া রাসূলুল্লাহ না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এতটুকু পড়েন। আপনি কিসের জিকির বানিয়েছেন? হয়তো ওনাকে কেউ শিখিয়ে দিয়েছিল তাহেরের মতো, এই কারণে এরকম পড়ি। তারপর কিছুদিন আগে বের হয়ে গেছে, এখন সংশোধন হয়ে গেছে। আমরা চাই আমার এইটা যে রেকর্ড হচ্ছে তাম বাংলাদেশে যাবে, আর এটা ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই 2 জেলায় বেশি চলে। কারণ যত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, শয়তান সুন্নি সব ওখানে। ওদেরকে সুন্নি নাম দিয়েছে কে? ওরা হচ্ছে আহলে বেদাত, আহলে সুন্নাত না। আহলে সুন্নাত ওরা হলে আমরা কি বলেন? ওরা যদি আহলে সুন্নাত হয় আমরা কি? ওরা ইসলামের ভেতরে যত নতুন নতুন জিনিস সব ঢুকিয়েছে, ওরা আহলে সুন্নাত না, ওরা আহলে বেদাত। বেদাত যারা করে তাদেরকে সালাম দেওয়া যায় না। নবীজি এত রাগ করবেন কিয়ামতে, এদের সামনে আল্লাহর নবী পর্দা ফেলে দেবে ফেরেশতাদেরকে, বলবে এটাও তো আমার উম্মত। বলবে না, আপনি দুনিয়া থেকে আসার পরে ওরা কেল্লা বাবা ফতে বাবা জিকির বানিয়েছে। নবীজি এত রেগে যাবেন, বলবেন সহকান লিমান গজ্জারা বাদি, দূর হয়ে যা, আমার রেখে আসা ইসলামকে যারা পরিবর্তন করে ফেলেছিস তুই আমার উম্মত না। আপনিও কিন্তু বিপদে পড়বেন ভাই। ওই শয়তানদের খপ্পরে পড়ে যদি ওদের মতো জিকির আরম্ভ করেন, মা আল্লাহ আছে না, মা আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে তাদের শাস্তি হবে। এটা ডবল শাস্তি। আপনার বিশ্বাস হচ্ছে না? এর বড় আয়াতে আছে 69 নম্বর আয়াত, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক বলেন ওদের শাস্তি হবে ডবল কিয়ামতে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, চিরস্থায়ী ভাবে অপমানজনক অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। বলেন নাউযুবিল্লাহ। আমি বলেছিলাম 3টা পাপ, শাস্তি কয়টা? তার 1 নম্বরে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা, আরো জোরে বলেন। 2 নম্বরটা এবার মিলবে, আলা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুনিয়ায় যারা অন্যায় ভাবে মানুষ হত্যা করে, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত 2732 জন মানুষ আপনি মেরেছেন। হ্যাঁ, আপনি নির্দেশে মেরেছেন, হ্যাঁ আপনার যে কোনো কায়দায় আপনি তাদেরকে বিদায় করেছেন। এই গণহত্যার সাথে আপনি অবশ্যই জড়িত। যারা ছিল এই মানুষগুলোর কিয়ামতে শাস্তি ডবল হবে। এরা যদি মাপ পেতে চায়, আবু সাইদ মুগ্ধ, রায়হান, ফয়সাল সহ, ইয়ামিন সহ, যে গাড়ি থেকে পুলিশের গাড়ি থেকে যারা ফেলে দিচ্ছিল তার নাম ইয়ামিন, তার বাবার সাথে আমার দেখা হয়েছিল। বলেন তো কিভাবে আপনি এখনো জিন্দা ছিল ফেলে দেওয়ার পরে? ওই সময় যদি হাসপাতালে বেঁচে যেত, মনে হচ্ছে কুকুরের বাচ্চা ফেলে দিচ্ছে। এই মানুষগুলোকে যারা হত্যা করলেন, ডাইরেক্ট ইনডাইরেক্ট, যার নির্দেশে করেছেন, যে হুকুমদাতা 2006 সালের
28 অক্টোবর তার নির্দেশে লগি বৈঠা নিয়ে জসিমকে মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছিলেন। এই কথা বলছেন এখন? আপনি মনে করেন যে আপনি মানুষ আছেন? আর না, আপনি আর মানুষ নেই। আমি 7 সালে একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, বাসে যেতাম, তখন ড্রাইভারের পেছনে বসে আছি। ড্রাইভার একেবারে রাস্তার মাঝখানে দেখলাম একটা কুকুর পড়ি মরি আছে, মাঝখান দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি ঝাঁকি দিয়েছে। ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন, গাড়ি তো উল্টিয়ে যেত। ড্রাইভার আমারে বলছে দেখেন না একটা কুকুর পড়ি মরি আছে, আমি মরা জিনিসের উপরে ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমরা বললাম ভাই তো মরা কুকুর মরে গেছে, মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বল ধরেছে?